আজকে হিন্দুস্তানের দাদা বাবুরা চোখ রাঙিয়ে কথা বলছে। এখান থেকে বলতে চাই, ও দাদা বাবুরা, তোমরা মুসলমানদের ধৈর্য দেখেছো, জিহাদের তামান্না দেখো নাই, জিহাদের লড়াই দেখো নাই। আমরা জীবন থাকতে মাতৃভূমিতে হিন্দুস্তানের পতাকা উঠতে দেব না। প্রয়োজনে হিন্দুস্তানে কালিমার পতাকা উড়াবো, কালিমার পতাকা উড়াবো। ঘরের মধ্যে বিছানায় কাতরাতে কাতরাতে মরার চাইতে যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদাত বরণ করা হাজার গুণে উত্তম। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মেরে মুহতারাম ভাইও, ইমানদার ইসলামকে ভালোবাসে, কোরআন হাদিসকে ভালোবাসে, মাতৃভূমিকেও ভালোবাসে। যদি মাতৃভূমি রক্ষার জন্য, যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য আবার যদি যুদ্ধের ডাক দেওয়া হয়, জিহাদের ডাক দেওয়া হয়, কারা কারা জিহাদে যেতে রাজি? হাতগুলো দেখতে চায়, হাতগুলো দেখতে চায়। ও মুসলমান, ও মুসলমান, মনে রাখতে হবে, যার ভিতরে ঈমান আছে সে আল্লাহ ছাড়ার কারো সামনে মাথা নত করতে পারে না। খেয়াল করেন, আল্লাহর যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা নিম্নগামী করে সৃষ্টি করেছেন। সবার মাথা হলো নিচের দিকে, একমাত্র মানুষের মাথা আল্লাহ উপরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন দিয়েছেন? এর কারণ হলো মানুষ কখনো আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করতে পারে না, কারো চোখ রাঙানিতে ভয় পেতে পারে না। কিন্তু আজকে শাহজালালের পুণ্যভূমিতে, শাহ মাকদুম শাহপরানের বাংলাদেশে, যেই বাংলাদেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ডুবে, সেই বাংলাদেশে আজকে হিন্দুস্তানের দাদা বাবুরা চোখ রাঙিয়ে কথা বলছে। এখান থেকে বলতে চাই, ও দাদা বাবুরা, তোমরা মুসলমানদের ধৈর্য দেখেছো, জিহাদের তামান্না দেখো নাই, জিহাদের লড়াই দেখো নাই। আমরা জীবন থাকতে মাতৃভূমিতে হিন্দুস্তানের পতাকা উঠতে দেব না। প্রয়োজনে হিন্দুস্তানে কালিমার পতাকা উড়াবো, কালিমার পতাকা উড়াবো। কারা কারা গাজওয়াতুল হিন্দে যেতে রাজি? হাতগুলো দেখতে চাই, হাতগুলো দেখতে চাই। 93% মুসলমানের দেশে প্রকাশ্যে আমার মুসলমান ভাই সাইফুল ইসলাম আলিফকে উগ্র হিন্দুত্ববাদী ইসকন প্রকাশ্যে জবাই করে শহীদ করেছে। কথা কন না কেন? কিন্তু আমরা কোনো হিন্দুর উপরে আক্রমণ করিনি, করেছি? ইসলাম সম্প্রীতির ধর্ম, ভ্রাতৃত্ববোধের ধর্ম। আমার বাংলাদেশে হিন্দুরা থাকবে, বৌদ্ধরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, প্রত্যেকের জায়গায় স্বাধীনভাবে ধর্ম পালন করবে। কিন্তু হিন্দুস্তানের উস্কানিতে আমরা কখনো দাঙ্গা চাই না। কিন্তু যদি গায়ে পড়ে মুসলমানদের ঈমানের মধ্যে হস্তক্ষেপ করতে চায়, তাহলে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। প্রয়োজনে দিল্লির মসনদে কালিমার পতাকা উড়ানো হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে কোন জায়গায় অমুসলিমদের উপরে নির্যাতন আছে? কথা কন না কেন? আছে? নাই। কিন্তু তারপরেও সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর ষড়যন্ত্র চলতেছে। কারণ বাংলাদেশের মানুষ পৃথিবীর মধ্যে, বাংলাদেশ একমাত্র দেশ যে দেশের অধিকাংশ মানুষ কোরআন হাদিস ইসলাম আল্লাহর জন্য জীবন দিতে জানে। আমরা জীবন 2013 সালে হেফাজতে ইসলামের নেতৃত্বে শাপলা চত্বরে জীবন দিয়ে দেখিয়ে দিয়েছি আমরা কেমন নবী প্রেমিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কাউকে ছেড়ে কথা বলি না। কথা কন না কেন? জিহাদের ডাক আসলে কি ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকবো না। আমরা আমাদের জীবনের চাইতে ইসলামকে বেশি ভালোবাসি, জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি, জীবনের চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। যদি আমাদের ইসলামী মূল্যবোধ নিয়ে কেউ হস্তক্ষেপ করতে চায়, দিল্লির
মুসলমানের দাদা বাবুরা যদি ষড়যন্ত্র করতে চায়, মমতা ব্যানার্জির মতো এক কুলাঙ্গার যদি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে, বলতে চাই সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। মুসলমানের ধৈর্য দেখেছ, ইমানে বলিয়ান হতে দেখো নাই। যদি দেখতে চাও আফগানিস্তানের ইতিহাস পড়ে দেখো। কথা কান না কেন? কারণ মুসলমান ভয় পায় কাকে? কোন বন্দুককে ভয় পাই না। গুলি আসলে বুক পেতে দেব, ছুরি আসলে গলা পেতে দেব, কিন্তু আল্লাহ ছাড়া কারো সামনে মাথা আনত হব না ইনশাআল্লাহ। আরে আমি হেফাজতে ইসলামে 8টা গুলি খেয়েছি। কয়টা? কথা কন না কা? 8টা গুলি খেয়েছি। কেউ কি দাবায় রাখতে পারছে? ইসলামকে কেউ দাবায় রাখতে পারছে? পারে নাই। আলহামদুলিল্লাহ একটা বইও লিখেছি, হেফাজতের গণহত্যা চেপে রাখা ইতিহাস। আলহামদুলিল্লাহ বলেন। কি বই? হেফাজতের গণহত্যা চেপে রাখা ইতিহাস। হেফাজতে 2013 সালে কিভাবে হত্যা করা হলো, কিভাবে লাশ গুম করা হলো, কিভাবে আমাদেরকে গুলি করা হলো, কিভাবে আমাদেরকে হয়রানি করেছে, তথ্যমূলকভাবে লিখেছি। আলহামদুলিল্লাহ এটা চেপে আসছে। যদি কারো লাগে তাহলে বয়ানের পরে মাদ্রাসায় দেখা করবেন। মাত্র 8 পিস বই আছে। কয় পিস? 8 পিস বই আছে, 200 টাকা দাম। মন চাইলে নিতে পারেন। এটা আমার ব্যবসা না, কি না? এটা আমার ব্যবসা থাকলে 200-400 বই নিয়ে আসতাম। কথা বুঝেন? এটা একটা দাওয়াতের অংশ। কারণ আমাদের জানা দরকার আছে 71-এর ইতিহাস যেমন জানা দরকার আছে, 2013 সালের ইতিহাসও জানা দরকার আছে। কথা কন না কেন? দরকার আছে না? আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুন।